অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 12টা 12:30 বাজে। সারাদিনই আজকে ঠাকুমা সেই বলেছে 10টা 10:30টায়, তো আসলো এই 12টার সময়। আস্তে আস্তে রাস্তা দিয়ে ওনাকে সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের দিনে তো এটাই হতেই থাকে। তো পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো। ঠাকুমশাই আসতেই দেরি করলো, নাহলে একদম রেডিই ছিল সব কিছু। আর এখানে হচ্ছে চালকলা মাখা হচ্ছে, আর ওখানে সব পুজো প্রসাদ কমপ্লিট। প্রসাদের থেকে সব ফুলগুলো সরিয়ে নেওয়া হয়েছে। মানে ওই যে একজন আসছে, সব আজকে ধুতি পাঞ্জাবি পরে রেডি। হ্যাঁ, একটা প্রসাদ মুখে দিলি না কেন? ঠাকুরের প্রসাদ মুখে দিলে না দিয়ে যায় নাকি কেউ? অঞ্জলি গেলে কি নেবে দেয় কি একটা বলবেন? এটা আমাদের বাড়ি সরস্বতী পুজোর দিন ইলিশ, জোড়া ইলিশ, নয়তো একটা জোড়া ইলিশ না পাওয়া গেলে একটা ইলিশ একটা বেগুন দিতেই হয়। এটা হলো আমাদের বাড়ির নিয়ম, আমার দাদুর আমল থেকে চলছে। হয় এইভাবে এই হেঁটে হেঁটে চলে আসলো গড়িয়ে গড়িয়ে। আমার দাদুর পর থেকে আমার বাবাই সবসময় এই সরস্বতী পুজোর সময় আনে এই ইলিশটা, এই নিয়মটা করেই। ইলিশ বেগুন, এখানে বেগুন রেখে দিল, মাছ ওই ইলিশ মাছ রেখে দিল, আবার কি সব আঁশ তুলছে। পুরো ভাসাতে হবে। ছেড়ে তো পুকুরে দুঃখ নিয়ে গিয়ে এরকম করে নিয়ে এটা পুকুরে ভাসিয়ে দেওয়া হবে। চলো পুকুরে করে নিয়ে একটু পুকুরে ভাসিয়ে চলো, এটা পুকুরে নিয়ে গিয়ে ভাসিয়ে দিই ঢুস করে। চলো পুকুরে নিয়ে গিয়ে ভাসিয়ে দিই। এই দেখো ফ্রেন্ডস, সেই ইলিশ মাছটা তো মা তুললো। এটা আমাদের আজকে সরস্বতী পুজোর দিনকে নিয়ম। তো ইলিশ বেগুন দিয়ে রান্না হয় এইভাবেই, একদম পাতলা পাতলা ঝোল ইলিশ বেগুন আলু দিয়ে। যে ইলিশটা তুললো সেই ইলিশটা গোটাই রান্না করতে হবে, আর বেগুনটা ওইটা একটাই বেগুন দিয়ে রান্না করতে হবে। যে একটা বেগুন তুলেছে সেই বেগুনটা দিয়ে রান্না করতে হবে, আর আলু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। এটা হচ্ছে এই বাড়ির আমাদের পূর্বপুরুষের নিয়ম, দাদুর নিয়ম, সেটা আমার বাবা বজায় রেখেছে এখনও। তো সেটাই চলছে, আর মাও খুব কষ্ট করে। আর আমার ছেলের জন্য হয়েছে এখানে ডাল, একদম একটুখানি ডাল, আর তো ভাত তো কিছু খাবে না, ডাল। আর এখানে আছে ভাত, আর এখানে বম্মাদের ঘর থেকে এসছে খিচুড়ি, বেগুনি, চাটনি আর পুঁই শাকের তরকারি। আর এখানে অনেক কিছু চলছে আয়োজন, কারণ দুপুরবেলা কিছু স্পেশাল রান্না হবে। রাতেরবেলা এখন থেকেই আয়োজন চলছে। এখানে চলছে আলু সেদ্ধ, আর এখানে বাটির মধ্যে আছে অনেকগুলো মটরশুঁটি, এক বাটি। আর এখানে আছে টমেটো, আদা টমেটো কুচি, আদা কিছুক্ষণে কাটা আছে, টমেটো আছে, আর এখানে কাটছে বেগুন। আর এখানে হচ্ছে সব রান্না চলছে, রান্নার প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়াও হবে। তো চলো দেখা যাক কী রান্না হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখা যাক কী রান্নাবান্না হয়। হলো সন্ধ্যাবেলা 6টা মতো বাজে, আমি এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, ছোবা জ্বালিয়ে সারা বাড়িতে দেখিয়ে দিয়ে আসলাম। ঘরের ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, পুজো তো হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। তারপর সন্ধ্যা দিতে এসেছিলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো তখন তোমাদের মুখটা ঠিকমতো দেখাতে পারিনি। তো দেখো, এটা হলো খুব সুন্দর, কালকে দেখে নিয়ে এসেছিলাম ঠাকুরটা। মুখটা শুধু দেখো কি সুন্দর, লক্ষ্মী হাসি মুখ। ঠাকুরের হাসি মুখকে আমার সবচেয়ে ভালো লাগে, সেই স্টাইলিশ আমাদের ঠাকুরটা। কালকে দেখাবো, কালকে দধি কম্মা, কালকে দেখাবো সুন্দর করে মুখটা। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমি যা মনিয়েছে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসবে, তোমরা পাশে থেকে দেখতে থেকো। তো এখানে দেখো আমি একটু সন্ধ্যা পুজো দিতে এসেছিলাম সরস্বতী পুজোর দিন রাত সন্ধ্যেবেলা। তো পুজোর জিনিস তো আমি নর্মালি কিছু করতে পারিনি। তো সন্ধ্যা দিতে তো কোনো ব্যাপার না, ঘরের ঠাকুর পুজো হয়ে গেছে, শুধু একটু সন্ধ্যাটুকু ধূপবাতি জ্বালিয়ে সব রকম বাতি জ্বালিয়ে দিয়ে দিলাম। তো ভালোই লাগে দিতে। এখানে ভাজা হচ্ছে গরম গরম বেগুনি ফুটছে, এখানে অনেকগুলো বেগুন আছে। আর এখানে আছে আরেকটা, এখানে আছে আজকের বাসন্তী পোলাও বাড়া হচ্ছে প্রসাদ হিসাবে। এগুলো সবই আজকে হয়েছে ভেজ, নিরামিষ, একদমই হয়েছে ভেজ পোলাও গরম গরম। আর ওইখানে এক গামলা বাড়া আছে, আর ওইখানে আছে আলুর দম। এখানে আছে পোলাও বাড়া হচ্ছে, দিয়ে আসলাম। এবার হচ্ছে আরেক বাড়ির জন্য প্রসাদ বাড়া হচ্ছে। হ্যাঁ,
তো বাবার দুজন বন্ধু এসেছিলো, আরও দুজনকে বলেছিল, তারা দুজন আসেনি, অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ, তাই আসতে পারেনি। তো এই দুজনই বন্ধু এসেছিলো, এদের সাথে আমরা পিকনিকে গেছিলাম, দেখা হয়েছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা?